আরিয়সীদির একটা পপুলার গান আছে না, আমার ভালো দেখলে যাদের মনের অমাবস্যা, আসল কারণ এটা তাদের মানসিক সমস্যা। আসলেই কিছু মানুষের ভালো দেখে কিছু কিছু মানুষ সত্যিই ভালো থাকতে পারে না, হয়তো এটাই মানসিক সমস্যা একটা অন্যতম কারণ। তাই এইসব মানসিক সমস্যার মানুষগুলোকে জীবন থেকে বহিষ্কার করে দেওয়াই আমার মতে ভালো। জানো তো, আজকে না রান্না বান্নার সেরকম কোনো চাপ ছিল না। আর ইদানিং না আমার রান্নার কোনো তেমন তাড়াহুড়ো বা চাপ কোনোটাই থাকে না। নিজের মতো সারাদিন টুকটুক করে কাজ করি, কেননা বর দুপুরবেলা খেতে আসে না। আমরা অন্য কাজে জয়েন করা কাঁচরাপাড়া আউটলেটের কেশরি ধাবা। আর কাল যেহেতু মঙ্গলবার ছিল, কাল তো আমার ভেজ, তাই পার্সেল করে নিয়ে এসেছিলাম আজকের জন্য একটা মাটন বিরিয়ানি। তো সেটাই দিয়েই আজকে আমি লাঞ্চ সেরে নিয়েছিলাম। আজকে আর মানে রান্না বান্নার কোনো চাপই রাখি। ঘরের টুকটাক কাজগুলো যেগুলো থাকে সেগুলো সব সেরে জামা কাপড় কেচে নিয়ে বাইরেটা মেলে দিচ্ছিলাম। এটা হচ্ছে আমার বাড়ির পিছনটা, এখানেই আমি জামা কাপড় মেলি। আমি ছাদে যাই না, মানে তিনতলা ওই ঠেঙিয়ে বালতি নিয়ে মানে কষ্ট হয় যেতে, তাই জন্যই যাই না আর কি। তারপরে জামা কাপড় মেলে সেটাই একটু ফ্রিজ থেকে বার করে গরম করে পুরো বিরিয়ানি একদম দেখো স্টিফ হয়ে যাই হোক, সেটাই ঠান্ডায় লো ফ্লেম করে আমি ভালো মতো গরম করে। কেশরি ধাবার যে আউটলেটটা রাজেন্দ্রপুরে, সেটাতে তো প্রায় কতবার যাওয়া হয়ে গেছে, জাস্ট কাউন্টলেস। বাট কাঁচরাপাড়ার আউটলেটটা গতকাল প্রথম গেলাম। এই আউটলেটটার অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। নেক্সট যেদিন আবারও যাব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ওখানকার অ্যাম্বিয়েন্স আর ওখানকার লোকেশন। যারা এখনও পর্যন্ত কাঁচরাপাড়ার কেশরি ধাবার আউটলেটটায় যাওনি, তো তাদের সাথে আমি অবশ্যই শেয়ার করে দেবো, তাদের হয়তো হেল্প হবে। আর রাজেন্দ্রপুরে তো এখন যাওয়া হয়ে ওঠে না, রাজেন্দ্রপুরে কেশরি ধাবার আউটলেটটা যারা ওটাও চেনো না আমাকে জিজ্ঞাসা করতে পারো। দেখো তোমাদের সাথে এত গল্প করতে করতে আমার বিরিয়ানি গরম করাও হয়ে গেল, আর আমি খেতেও বসে পড়লাম। নিজের মতো বেড়ে নিয়ে মাটনটা ভাঙছিলাম। মাটনটা ভাঙতে গিয়ে আমি রীতিমতো যুদ্ধ করছিলাম, অবশেষে যুদ্ধে আমি উত্তীর্ণ হয়েছি। এবারে আমি বিরিয়ানি এনজয় করি।